প্রিয় ছাত্রবৃন্দ, আমাদের দ্বিতীয় লেসনে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা উসুল ফিকহের পরিচয় জেনেছিলাম। আজ আমরা শিখব হুকুমের হাকিকত ও তার প্রকারভেদ। চলো তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে পাঠ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিকতুল হুকমি ওয়া আকসামুহু। हुक्म की हकीकत और उसकी अक़साम, अर्थात हुक्मेर हकीकत व तार प्रकार भेद। यनक़सिमुल हुक्मु शरइय्यु इला क़िस्मैनि तकलीफ़िय्यिन व वज़इय्यिन। शरई हुक्म दो किस्मों में तक़सीम होता है, तकलीफ़ी और वज़ई। शरीयतेर हुकुम दुई प्रकार, एक तकलीफ़ी, दुई वज़ई। अल हुक्म तकलीफ़ी, हुक्म तकलीफ़ी। तारीफ़ुल हुक्म तकलीफ़ी, हुक्म तकलीफ़ी की तारीफ। हुक्म तकलीफ़ीर संज्ञा हुआ खिताब शरई अल मुतअल्लिक़ु बिअफ़आलिल मुकल्लिफ़ीन बिल इक़्तिदाई अव तख़यीर। ये वो खिताब है जो मुकल्लिफ़ीन के अफ़आल से मुताल्लिक़ हो, तलब या इख्तियार के तौर पर। एटी हलो शरीयतेर सेई बक्तव्य जा मुकल्लफदेर काजेर साथे सम्पर्कित आदेश बा इख्तियारेर माध्यमे। अक़सामुल हुक्म तकलीफ़ी, हुक्म तकलीफ़ी की किस्में, अर्थात हुक्म तकलीफ़ीर प्रकारभेद। यनक़सिमु हुक्मु तकलीफ़िय्यु इला ख़म्सति अक़साम वहिया अल वाजिब वल मंदूब वल हराम वल मकरूह वल मुबाह। इसका उर्दू तर्जुमा देखिए। हुक्म तकलीफ़ी 5 किस्मों में तक़सीम होता है। नंबर 1 वाजिब, 2 मंदूब, 3 हराम, 4 मकरूह, 5 मुबाह। ववजहुल हस्री फ़ी हादिहिल अक़सामी अन्ना कलिमत अल इक़्तिदाई मानाहा अत-तलब। इन अक़साम में हसर की वजह ये है कि कलिमा इक़्तिदा का माना तलब है, अर्थात এই 5 ভাগে সীমাবদ্ধ হওয়ার অর্থ দাবি বা চাওয়া। কারণ হলো, তোমরা বুঝতে পেরে গেছো এটাকে 5 ভাগে সীমাবদ্ধ হওয়ার কারণ কি। তো বলছে এটাকে 5 ভাগে সীমাবদ্ধ হওয়ার কারণ হলো ইক্তাদা শব্দটি তোমরা দেখতে পাচ্ছ তারিফে, এর অর্থ হচ্ছে দাবি বা চাওয়া। কোন জিনিসকে দাবি করছে বা চাইছে যে এটা করতে হবে, তার কারণে এটাকে 5 ভাগে ভাগ করছে। فإن كان الطلب للفعل جازما فهو الواجب। अगर फेल का मुतालिबा कतई तौर पर हो तो वाजिब है। যদি কাজ করার দাবি দৃঢ় হয়, কঠোরভাবে হয়, তবে তা ওয়াজিব। যেমন নামাজ,
জাকাত দেওয়া, রমজান মাস রোজা রাখা কঠোরভাবে করতেই হবে। যদি না করা হয় তো তাকে সাজা প্রদান করা হবে, শাস্তি দেওয়া হবে কিয়ামতের মাঠে। তাই এটা কি ওয়াজিব, ফরজ। ওয়াইন কানা গায়রা জাযিমিন ফাহুয়াল মানদুব, अगर कतई ना हो तो वो मंदूब है, আর যদি কঠোর ভাবে না হয় তবে তা মানদুব। অর্থাৎ কাজটি করলে নেকি হবে, না করলে কোনো গুনাহ হবে না, তাই তাকে কি বলা হয়? মানদুব অথবা মুস্তাহাব বা সুন্নাত। وإن كان الطلب للترك جازما فهو الحرام, अगर तर्क का मुतालबा कतई हो तो वो हराम है। অর্থাৎ যদি কোনো কাজ কি ছেড়ে দেওয়ার দাবি কঠোরভাবে হয় তবে তা হারাম। যদি কোনো কাজকে কঠোরভাবে নিষেধ করা হচ্ছে, যেমন মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, কঠোরভাবে নিষেধ করা হয়। যারা মদ খায়, যারা জেনা করে, চুরি করে, এদের কঠোর শাস্তি রয়েছে ইসলামে, ওই জন্য এটাকে কি বলা হয়? হারাম। ওয়াইন কানাল খিতাব ওয়াইন কানা গায়রা জাযিমিন ফাহুয়াল মাকরুহ, अगर कतई ना हो तो वो মাকরুহ है, আর যদি সেটাকে কঠোরভাবে না হয় তবে তা মাকরুহ। অর্থাৎ তাকে কঠোরভাবে নিষেধ করেনি, সেটা হচ্ছে কি মাকরুহ, অর্থাৎ ছোট অন্যায় বলে যাকে জানা যায়। অর্থাৎ যে কাজ না করা উত্তম, করলে গুনাহ হয় না, কিন্তু না করলে সওয়াব পাওয়া যায়। যেমন দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া, এটা মাকরুহ। উজুতে অতিরিক্ত পানি অপচয় করা, এটা কি মাকরুহ। নামাজে চোখ উপরে উঠানো, এটা কি মাকরুহ। আমরা সহজভাবে বুঝি মাকরুহ কাকে বলে। না করলে ভালো, করলে শাস্তি নেই, না করলে বরং নেকি রয়েছে। ওয়াইন কানাল খিতাবু লিতাখিরি ফাহুয়াল মুবাহ, और अगर इख्तियार दिया जाए तो वो मुबाह है, আর যদি ইখতিয়ার দেওয়া হয় তবে তা মুবাহ। অর্থাৎ অর্থাৎ মুবাহ হলো এমন কাজ যা করলে বা না করলে দুটোতেই কোনো গুনাহ বা সওয়াব হয় না, নেকি হয় না। ছোট্ট উদাহরণ, বসবেন বা দাঁড়াবেন দুটোই ঠিক। যেমন পোশাকের ক্ষেত্রে সাদা কাপড় পরো বা নীল কাপড় পরো, দুটোই ঠিক। এছাড়া হালাল খাবার খাওয়া, যেমন ভাত, রুটি, ডাল খাওয়া, ইচ্ছা হলে খাও, না খেলে না খাও, কোনো গুনাহও নেই, নেকিও নেই। এক কথায় আমরা জানবো মুবাহ হলো এমন কাজ যা করলে বা না করলে দুটোতেই কোনো গুনাহ বা সওয়াব হয় না। প্রিয় ছাত্ররা, আজকের লেসনে আমরা হুকমে তাকলিফি ও তার প্রকারভেদ বুঝলাম। ইনশাআল্লাহ পরবর্তী লেসনে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় শিখব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।